আমি সোদপুর অমরাবতীর মেয়ে, তবুও কোনোদিন পানিহাটির অনেক কিছু দেখার জিনিস আছে শুনেছি, কিন্তু কোনোদিনই আমরা ওই দিকটাতে কিছুই দেখতে যাইনি। তো আজকে আমরা হচ্ছে এই অটো দাদাটার অটো করে আমরা পানিহাটির কিছু জিনিস দেখতে যাচ্ছি মাকে আর মেয়েকে নিয়ে। এটা দেখো, এটা হলো পাটবাড়ি, রাঘব ভবন বা পাটবাড়ি এটাকে বলে। তো এখানটায় আমরা দেখতে এসেছি, মানে আমাদের যে অটো দাদা তিনি হচ্ছে এখানে নিয়ে এসছে। আচ্ছা দেখি এখানে কি আছে, আমরা তো জানি না। এখানে এসে বললো যে এখানে অটোটা দাঁড় করাচ্ছি, আপনারা গিয়ে ভেতরে দেখুন। তো এই যে মা আর মেয়ে চলে এসছে, দেখো এইটা হচ্ছে পাটবাড়ি বলে, শ্রীপাট বলে লেখা আছে আর রাঘব ভবন বলে লেখা আছে। তো আমি অন্য দিন এর কাহানি শোনাবো যে এখানে কি হয়েছিল না হয়েছিল। আচ্ছা এই দেখো, এর ভেতরে আমরা যাচ্ছি। এই ডান দিকটা হচ্ছে ভোগের ঘর। এখানে তোমরা ভোগ যদি খেতে চাও তাহলে সকালবেলা এসে টিকিট কাটতে হয়, কেটে আবার বেলার দিকে হচ্ছে ভোগ বিতরণ করে। ফোনেও হচ্ছে তোমরা হচ্ছে বুকিং করে নিতে পারো, সেখানেও হচ্ছে আমি নাম্বারটা বলে দেবো। ফোনে বুকিং করলেও তোমরা হচ্ছে এখানে এসে ভোগ খেতে পারো। এই যে ভেতর দিকটা আমি ঢুকে যাচ্ছি, মন্দিরটা খুবই সুন্দর। এখানটা হচ্ছে গ্রন্থাগারও আছে। তো এই ভেতর দিকে আমি ঢুকে যাচ্ছি। তো আমি কিছুটা এই দেখো যাচ্ছি, দেখে নাও তোমরা। এখানে হচ্ছে নাম কীর্তন হবে বলে ওখানে একজন বসে আছেন। আর এই দেখো কিছুটা যেতে না যেতে উনি বারণ করছেন যে হচ্ছে ছবি তোলা যাবে না, তো আমি বন্ধ করে দিলাম। তো তারপরেই আমরা চলে গেলাম হচ্ছে ইস্কনে। ওখানেই পাশেই হচ্ছে ইস্কন, একটুখানি পাশেই, একটু হাঁটা পথেই ইস্কনে তোমরা যেতে পারো। ইস্কন মন্দির পানিহাটি, ঠিক আছে। এই ভেতরে গেলাম, ডান দিকে সব হচ্ছে ওই তুলসীর মালা, এটা ওটা, গঙ্গা জল নেবার ক্যান, জারি ক্যান, নানা রকম হচ্ছে জিনিস আছে। এখানে হচ্ছে মহাপ্রসাদের হচ্ছে একটা মিষ্টির কাউন্টার আছে, জল খাওয়ার ব্যবস্থা আছে। ইস্কন এটা, হ্যাঁ, পানিহাটি ইস্কন। এই দেখো তখন ঠাকুরটা খোলেনি, কিন্তু এখানে প্রভুপাদের হচ্ছে হচ্ছে কীর্তন হচ্ছে। তো এরকম তো মা আর মেয়ে মিলে একটু কীর্তনে একটু সামিল হলো। তো এই যে কীর্তন হচ্ছে, কিছুক্ষণ কীর্তন দেখার পরে আমরা ভাবলাম যে ওখানে মৎস্যতলা ঘাট আছে পাশেই, সেখানে আমরা হচ্ছে দেখবো গঙ্গা আরতি। দেখো এই ইস্কনেই এই ঠাকুরটা আছে, মানে জাস্ট বেরিয়েই সামনেই হচ্ছে দেখতে পাবে তোমরা। তো এটা হচ্ছে জগদ্ধাত্রী মা। এই দেখো এই পাশে আর একটা বাড়ি আছে, সেখানে আবার একটা ঠাকুর দেখতে পেলাম। এবার আমরা যাচ্ছিলাম মৎস্যতলা ঘাটে, ভেবেছিলাম ওখানে আরতি হয়, শুনেছিলাম আমরা যে পানিহাটির মৎস্যতলা ঘাটে আরতি শুরু হয়েছে, কিন্তু একদম এটা মানে ভুল খবর। গিয়ে সবাই বললো না, প্রত্যেক দিন আরতি হওয়ার এখানে কোনো ব্যবস্থা নেই, খুব অকেশনালি হয়তো আরতি হয়, তখন হচ্ছে এটা মৎস্যতলা ঘাট, বুঝেছো। তখন হচ্ছে এরা প্রচার করে যে এই দিন আরতি হবে, প্রত্যেক দিন আরতি কিন্তু হয় না এখানে। মানে আমরা ভুল ধারণা নিয়েই গেছিলাম যে গঙ্গার ধারে আরতি দেখবো বলে। এই হচ্ছে মৎস্যতলা ঘাট। এখানে আমি আগেও এসেছি, আমাদের বাড়ি দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোর ভাসান দিতে আমরা এই ঘাটেই আসি। তো এটা এই মৎস্যতলা ঘাটে মাকে আর মেয়েকে নিয়ে চলে এলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বসতে খুব ইচ্ছা করছিল, কিন্তু আমরা বসলাম না। ভাবলাম যে এখানে তো আরতি দেখা হলো না, তাহলে আমরা এক কাজ করি, অন্যান্য যে ইস্কন বা হচ্ছে অন্য জায়গাকার পাটবাড়ি, এখানকার কোনো আরতিটা একটুখানি দেখে আসি। তো এর ফাঁকে দেখো, এই যে আমি একটু আশপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশপাশটা এইরকম আর কি, এই পুরো ঘাট। এই দেখো একজন জল নিয়ে আসছে, একটা ছেলে, তো তাকে মা হচ্ছে ধরেছে যে একটু গঙ্গার জল একটু হাতে দাও বলে ধরেছে। এই দেখো মাকে একটু গঙ্গার জল দিচ্ছে। তো মা নামতে চাইছিল, রাত হয়ে গেছিলো বলে আমি নামতে দিইনি, যে দুপা ভিজিয়ে একটুখানি গঙ্গা প্রণাম করবে বলে, ওই একটু মাথায় ছিটিয়ে দিল গঙ্গার জলটা। এবার আমরা আবার চলে এলাম ওইখানে ওই ইস্কনে। দেখো এবার হচ্ছে পর্দাটা খুলেছে, ঠাকুর দেখা যাচ্ছে। যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। জুন এখানে হচ্ছে
চন্দ্র মহোৎসব হয় চৈতন্য দেবের। তোমরা যারা দেখতে চাও তারা আসতে পারো। এখানে চিরাদই খেয়েছিল চৈতন্যদেব, তাই এই মহোৎসব পানিহাটিতে খুব বড় করে পালন হয়, তোমরা এসে দেখতেই পারো। আরতিটা সবাই দেখলাম ওখানে মন্দিরে। তো কিছুক্ষণ আরতি দেখার পরে আমরা আবার এখান থেকে আবার বাড়িতে যাবো। তো ওখানে যদি একটুখানি বাড়িতে ওখানে আরতি কিছুটা দেখার পরে আমরা চলে এলাম অনুকূল ঠাকুরের আশ্রম দেখতে। সৎসঙ্গ বলে এর নাম, অনুকূলের আশ্রম, এটা হচ্ছে সৎসঙ্গ। তো এখানে আবার চলে এলাম যদি আরতি একটু দেখা যায়। অনেক সিঁড়ি, জানো তো, প্রচুর সিঁড়ি। আমি তো ভেবেছিলাম মা উঠতেই পারবে না, কিন্তু আমরা হরে কৃষ্ণ বলতে বলতে আমি আর মা উঠতেই এলাম শেষ করে। তখন আরতি চলছিল, চামর আরতি, মানে একেবারে শেষের দিকে। আমরা ঢুকতে ঢুকতে আরতিটা শেষ হয়ে গেল। তো এই দেখো, এটা হচ্ছে অনুকূলের আশ্রম। এই যে এই দেখো শেষ হয়ে গেল আরতি, লাস্টে চামরটাই দুলছিল ভেতর দিকে। এই যে হচ্ছে বাইরের দিকটা পুরো হচ্ছে ইয়ে। তো আমাদের খুবই ভালো লেগেছে এখানটা। পানিহাটিতে এত কিছু দেখার আছে আমি জানতাম না। 3টে জিনিস আমরা দেখলাম, পাটবাড়ি, আর হচ্ছে ইস্কন, মৎস্যতলা ঘাট, আর এই অনুকূল ঠাকুরের সৎসঙ্গ। আচ্ছা, এই সৎসঙ্গের আবার একটা ঘাট আছে এখানে। ঘাটে আমরা আবার গেলাম। এখানে আমরা জানতামই না যে এখানে কোনো আবার ঘাট আছে। দেখ, বারো মন্দির ঘাটের মতো আবার ঘাট আছে অনুকূল ঠাকুরের। এখান দিয়ে আবার আমাদের অটোর দাদাটা নিয়ে গেল আমাদেরকে, যে এখানে একটুখানি বসতে পারেন। মার খুব গঙ্গার হাওয়া খেতে ইচ্ছা করছিল, তো অটো দাদাটা নিয়ে এসছে আমাদের। এই যে অটো দাদা, তো উনি নিয়ে এসছেন আমাদের একটু গঙ্গার হাওয়া খেতে। মা চাইছিল বলে এই গঙ্গার ঘাটে নিয়ে এসছেন। তো আমরা জানতাম না এখানে আবার ঘাট আছে। এই দেখো, কিছুক্ষণ আমরা বসে বসে, মা, মেয়ে আর আমি আর অটো দাদাটা বসে বসে এখানে আমরা একটু হাওয়া খেলাম। এই দেখো, পুরো বারো মন্দির ঘাটের মতো ঘাট। কত কিছু জানি না আমরা পানিহাটিতে আছে। এতদিন পানিহাটি মানে এখানেই থাকি সোদপুরে, কিন্তু অনেক কিছু জানা নেই। আবার অন্যদিন আরও অনেক কিছু ঘুরবো। অটো দাদাটা বলছিল এখানে অনেক কিছু দেখার আছে, উনি দেখাবেন বলে খুব মানে বলছিলেন। আচ্ছা, আজকে এই পর্যন্ত। লাইক আর শেয়ার করো প্লিজ।